1947-এ পাকিস্তান সৃষ্টির প্রাক্কালে এখান থেকে শিলালিপিটি নিয়ে যাওয়া হয়েছিল করাচিতে, এবং পরবর্তীকালে সেটির ভাষ্য অনুসারেই এখানের গম্বুজগুলিকে তারা পুনর্নির্মাণ করেছিল। পরবর্তীকালে স্বাধীন দেশের সরকার কয়েক দফা এখানে মেরামত কাজ পরিচালনা করেছিলেন, এবং সেই মেরামত কাজের ধারাবাহিকতাই আজকের মসজিদটি দাঁড়িয়ে আছে। যদিও এখনও একে আরও মেরামত করা প্রয়োজন, কারণ একটি লাখ বুরুজ এর থেকে কিছুটা আলাদা হয়ে গেছে। আব্দুল হামিদ দানিশমন্দের সাথে সখ্যতাবশত গৌড়ের সুলতান নুসরত শাহ এইখানে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। সেই মসজিদের শিলালিপি রয়েছে পাকিস্তানের করাচি জাদুঘরে। সেই শিলালিপির ভাষ্য অনুসারে সময়টি ছিল 1523 খ্রিস্টাব্দ। এছাড়া দানিশমন্দের পিতা মুআজ্জম দৌলা তিনি এখানে তৈরি করেছিলেন একটি মাদ্রাসা। সুতরাং এখানে একটি বড় সড়ো ধরনের বড় আনিকের একটি ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। মাদ্রাসাটি 1897 সনের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, মসজিদটির অংশবিশেষ টিকে ছিল। যে আকর্ষণগুলো পর্যটকদেরকে টানে সেগুলোর কিছু বিবরণের মধ্যে অন্যতম একটি হলো পোড়ামাটির কারুকাজ। এই মসজিদ পলেস্তারাবিহীন, কিন্তু এর দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রয়েছে খাড়া শিল্পভূমি, যাকে ইংরেজিতে প্যানেল বলা হয়। এই শিল্পভূমির চারপাশের ফ্রেমের মধ্যে যেমন রয়েছে লতাপাতার কাজ, তেমনি করে মাঝখানটি জুড়ে আছে একটি ঝুলন্ত রূপচিহ্ন। ইংরেজিতে রূপচিহ্নকে মোটিভ হিসাবে ব্যবহার করা হয়, এবং এই ঝুলন্ত রূপচিহ্নের বিশেষ বৈশিষ্ট্য হলো যে একটি শিকল থেকে দুই দিকে দুটি ছড়া ঝুলে পড়ছে, মোচাও আমরা বলতে পারি, এবং তার মাঝখান থেকে ঝুলে পড়েছে আঙুলের গোছা। এই একই শিল্পভূমির কারুকাজ আপাদমস্তক মসজিদে রয়েছে, গম্বুজগুলো ছাড়া নিচের অংশে, এবং ভিতরে মিহরাব দেয়ালে। মিহরাব দেওয়াল বলতে পশ্চিমের দেয়ালকে বোঝাচ্ছে। মিহরাব অবতল, এবং তার ভিতরেও দেখা যায় একই কারুকাজ সন্নিবেশিত হয়েছিল। তবে মসজিদের উত্তর পশ্চিম অংশে যে মিহরাবটি রয়েছে সেটি বেশ উঁচুতে অবস্থিত। এরপরে নির্ভর করে ধারণা করা হয় যে এখানে একটি মঞ্চ ছিল। তবে এই মঞ্চটি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দুটি মত প্রধানত প্রচলিত আছে। একটি মত অনুসারে এখানে বাদশাহ নামাজ পড়তেন স্বতন্ত্রভাবে, আরেকটি মত অনুসারে এটি জানানা গ্যালারি, এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য এই মঞ্চটি তৈরি করা হয়েছিল। যাই হোক, সেটি অনেক আগে বিনষ্ট হয়ে গেছে। আদি নকশা পাওয়া যায়নি বিধায় এটিকে আর পুনরুদ্ধার করা হয়নি।